দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগতম জানাই আবারও নতুন আরেকটি ভিডিওতে। আর আজকের ভিডিওতে আমরা জানবো ডাবর হানি টাচ সিরাপগুলি সম্পর্কে। এই ডাবর হানি টাচ সিরাপের মেন উপকারিতা জানবো, কি কি উপাদান আছে সিরাপটির মধ্যে, এছাড়াও এই সিরাপটির সঠিক ব্যবহার বিধি ও খাওয়ার নিয়ম সম্পর্কে ডিটেলসে জানবো। এছাড়াও ভিডিও শেষে আরও ডিটেলসে জানতে পারবেন এই সিরাপটি কাদের ক্ষেত্রে একদমই খাওয়া উচিত হবে না। বিস্তারিত তথ্য সম্পূর্ণ শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন, আশা করি বিস্তারিত বিষয় জানতে পারবেন। চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। বরাবরের মতো মেডিসিন সংক্রান্ত বহু তথ্য প্রতিনিয়ত জানতে আর দেখতে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন। প্রথমে আমাদের জানার বিষয় হলো ডাবর হানি টাচ সিরাপটি আসলে কি। ডাবর হানি টাচ সিরাপ হলো একটি আয়ুর্বেদিক কাশির সিরাপ, যা বিশেষত বহু ডক্টরবাবু প্রেসক্রাইব করে থাকেন। তাছাড়া অনেক ধরনের কাশির সিরাপ খাওয়ার ফলে আমাদের একটি ঘুমের প্রভাব ফেলে, তো ডাবর হানি টাচ সিরাপ তেমনটা কোনো রকমই ঘুমের প্রভাব ফেলে না। আমাদের মেন যে বিষয়টি জানা জরুরি সেটি হলো এই ডাবর হানি টাচ সিরাপটির মধ্যে কি কি উপাদান আছে। বহু রকম উপাদান আছে আয়ুর্বেদিক ফর্মের, যেমন মেন উপাদান তুলসী, মুলেঠি, বানাফোসা, শুণ্ঠি এবং মধু আছে। এই ধরনের আয়ুর্বেদিক ফর্মুলায় সিরাপগুলিকে মেনলি তৈরি করা হয়। এক এক করে যদি কাজগুলি বলা হয়, সেটা হলো যে তুলসী আমাদের অতিরিক্ত যখন ঠান্ডা লাগে, ঠান্ডা লাগার ফলে হাঁচি শুরু হয়, কাশি শুরু হয়, অ্যালার্জির ক্ষেত্রে কিন্তু তুলসী খুবই উপকারী, আমরা সকলেই জানি। অর্থাৎ তুলসী হচ্ছে অ্যান্টিভাইরাল গুণাবলী সম্পূর্ণ, যা বহু রকম সমস্যা আমাদের রিলিফ দেয়। এই সিরাপটির মধ্যে তুলসী দেওয়া আছে। এছাড়াও আরেকটি আয়ুর্বেদিক ফর্মুলা আছে, সেটা হলো মুলেঠি। গলার ব্যথার জন্য খুবই উপকারী। এই উপাদানটি এই ডাবর হানি টাচ সিরাপের মধ্যে দেওয়া আছে। বানাফোসা আরেকটি আয়ুর্বেদিক উপাদান আছে, যেটা শ্বাসতন্ত্রের প্রদাহকে কমায় এবং শ্বাসকষ্টজনিত যে কাশির সমস্যা আমাদের হয়ে থাকে, সেই কাশির সমস্যার ক্ষেত্রে অনেকটা রিলিফ দেয়। শুণ্ঠি নামক আরেকটি উপাদান আছে, যেটা মেনলি আদার শুকানো রূপ। এটি খাওয়ার ফলে দ্রুত গতিতে আমাদের কাশি কমাতে রেহাই করতে পারে। মধু থাকে, মধু প্রাকৃতিক কাশি উপশমকারী, খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান। তো এই উপাদানগুলি একসাথে কাজ করে পূর্ণরূপে সুস্থতা দান করে এই ডাবর হানি টাচ সিরাপটি। এরপর আমরা জানবো যে এই ডাবর হানি টাচ সিরাপটি কাদের জন্য এবং কখন ব্যবহার করা গুরুত্বপূর্ণ। ডাবর হানি টাচ সিরাপটি ব্যবহার করা হয় তখনই যাদের গলায় অতিরিক্ত শুকনো কাশি হয়, গলা ব্যথা করতে থাকে, হালকা ঠান্ডা লেগে যায়। পাশাপাশি এই ধরনের সমস্যা প্রাপ্তবয়স্ক শিশু এই দুই ধরনের ক্ষেত্রেই নিরাপদ, তবে শিশুদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই ডক্টরবাবুর পরামর্শ নিয়ে আপনারা ইউজ করবেন। চলুন বন্ধুরা, এবার জানা যাক যে ডাবর হানি টাচ সিরাপটির ব্যবহার বিধি ও নিয়মের ক্ষেত্রে। প্রাপ্তবয়স্কদের জন্য দিনে 2 থেকে 3 বার 10 ml করে আপনারা খেতে পারেন খাওয়ার পর। আর শিশুদের ক্ষেত্রে বয়স অনুযায়ী ডক্টরবাবুরা পরামর্শ দিয়ে থাকেন। ভিডিওর একদম শেষ মুহূর্তে কিছু সতর্কতা ও পার্শ্ব প্রতিক্রিয়া বলা যাক। যদিও আয়ুর্বেদিক সিরাপটি সম্পূর্ণরূপে নিরাপদ, তাছাড়াও আপনারা ওভারডোজ করে থাকলে আপনাদের সমস্যা হতে পারে। বিশেষ করে সতর্কবার্তা আমরা এটাই বলবো যে গর্ভবতী ও ব্রেস্টফিডিং মায়েদের ক্ষেত্রে নিজে থেকে একদমই ব্যবহার করবেন না। ডায়াবেটিস রোগীদের জন্য সুগার ফ্রি ভার্সন আছে, সেটি আপনারা ব্যবহার করতে পারেন। আর অতিরিক্ত খাওয়ার ফলে আপনার বমি ভাব, মাথা ঘোরা, ঝিমঝিম ভাব চলে আসতে পারে। এছাড়াও আপনার অ্যালার্জি ফুটে উঠতে পারে। ডক্টরবাবুর পরামর্শ মেনটেন করে আপনারা এই সিরাপটি খেতে পারেন, সেক্ষেত্রে আপনাদের সিরাপটি খাওয়া ভালো হবে। পরিশেষে দর্শক বন্ধু একটি কথা বলবো, এটি একটি আয়ুর্বেদিক সিরাপ, যা কাশি ও ঠান্ডা লাগার মতো সমস্যা দ্রুত রিলিফ পেতে আমাদের হেল্প করতে পারে। এবং এই সিরাপটি খাওয়ার ফলে আপনার পর্যাপ্ত পরিমাণে ঘুম হবে না, ঝিমঝিম ভাব চলে আসবে না, ইত্যাদি থেকে আপনারা রক্ষা পাবেন। আশা করি দর্শক বন্ধু আজকের ভিডিওটি এতদূর পর্যন্ত। যদি আপনার উপকারে আসে, ভিডিওটি দেখে অবশ্যই সকলকে শেয়ার করে দেবেন আর আমাদের সঙ্গে থাকবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিওর বিষয়বস্তু সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে, কমেন্টে সরাসরি জানাতে পারেন, আমরা দ্রুত উত্তর নিয়ে আসি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী কোনো এক ভিডিওতে।